এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে এমন কিছু ঘটছে যেটা গত কয়েক দশকের সামরিক ইতিহাসে বিরল। একটি দেশ যাকে সপ্তাহের পর সপ্তাহ ধরে বোমা মেরে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, সেই দেশটি এখন একই সাথে 5টি ভিন্ন ভিন্ন দেশে পাল্টা আঘাত হানছে। শুধু তাই নয়, সেই দেশটি তার শত্রুর সবচেয়ে দামি ড্রোন ভূপাতিত করছে, নৌঘাটি গুড়িয়ে দিচ্ছে আর সমুদ্রপথে অস্ত্র পাচারের চেষ্টাকে পানির নিচে ডুবিয়ে দিচ্ছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? যারা এই যুদ্ধে সরাসরি জড়িত না, অথচ অন্যের কাঁধে বন্দুক রেখে খেলা খেলছিল, তারাই এখন সবচেয়ে বেশি বিপদে পড়েছে। কিন্তু গল্পটা এখানেই শুরু। শেষটা জানতে হলে আপনাকে সাথেই থাকতে হবে। চলুন শুরু করা যাক। চাবাহার ইরানের দক্ষিণ পূর্ব উপকূলের একটি কৌশলগত বন্দর। এই বন্দরের আশপাশের সমুদ্র পথ দিয়ে গত কয়েকদিনে একটি মালবাহী জাহাজ যাচ্ছিল। বাইরে থেকে দেখলে সাধারণ কার্গো শিপ, কিন্তু ইরানের গোয়েন্দা তথ্য অনুযায়ী এই জাহাজে ছিল অস্ত্র। গন্তব্য ছিল এমন কোনো ঠিকানা যেখান থেকে এই অস্ত্র শেষ পর্যন্ত পৌঁছাতো আমেরিকা বা ইসরায়েলি বাহিনীর হাতে। ইরান সেই জাহাজে আঘাত হানল। যে ভিডিও ফুটেজ বেরিয়ে এসেছে সেখানে দেখা যাচ্ছে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। পাশ দিয়ে যাওয়া আরেকটি জাহাজ থেকে তোলা ভিডিওতে স্পষ্ট ধ্বংসপ্রাপ্ত জাহাজের কাঠামো ভেঙে পড়েছে, ধোঁয়া, আগুন উঠছে। এই একটি ঘটনায় বলে দিচ্ছে ইরান এখন আর শুধু নিজের মাটি রক্ষা করছে না, সমুদ্রপথে অস্ত্র সরবরাহের যে কোনো চেষ্টাকেও সমুদ্রই থামিয়ে দিচ্ছে। একই সময় জর্ডানে কি ঘটেছে দেখুন। জর্ডানের আকাশে রাতের অন্ধকারে হঠাৎ আলোর রেখা দেখা গেল। একটা না 10টা না, পরস্পর অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুটে আসছে। লক্ষ্য কি জর্ডানের ভেতরে মার্কিন সামরিক ঘাঁটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে যেন ক্ষেপণাস্ত্রের বৃষ্টি হচ্ছে, একটার পর একটা আঘাত আসছে, মাটিতে আগুন জ্বলছে, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে পুরো এলাকা। জর্ডান কিন্তু এই যুদ্ধের সরাসরি পক্ষ না। তাহলে জর্ডান কেন টার্গেট হচ্ছে? উত্তরটা সহজ অথচ ভয়ঙ্কর। জর্ডান তার মাটিতে আমেরিকাকে সামরিক ঘাঁটি বানাতে দিয়েছে। সেই ঘাঁটি থেকে আমেরিকা তার মধ্যপ্রাচ্য অভিযানের সমন্বয় করে। ইরান এখন বলছে, তুমি যদি আমার শত্রুকে ঘর দাও তাহলে তোমার ঘরও নিরাপদ থাকবে না। এটা শুধু জর্ডানের গল্প নয়, একই পরিণতি ভোগ করছে আরও কয়েকটি আরব দেশ। বাহরাইন ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র, এখানে আমেরিকার 5ম নৌবহরের সদর দপ্তর। মধ্যপ্রাচ্যে আমেরিকার নৌ আধিপত্যের প্রতীক এই ঘাঁটি। যে ফুটেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে বিশাল ধোঁয়ায় মেঘ উঠছে ঘাঁটি থেকে। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে আশপাশের এলাকা থেকে সেই ধোঁয়া খালি চোখে দেখা যাচ্ছে। এই 5ম নৌবহরের ঘাঁটি আমেরিকার জন্য শুধু একটি সামরিক স্থাপনা না, এটি পুরো পারস্য উপসাগরে তাদের নিয়ন্ত্রণের মেরুদণ্ড। সেই মেরুদণ্ডে এখন ফাটল ধরেছে। কিন্তু ইরান শুধু সামরিক ঘাঁটি মারছে না, আরও সূক্ষ্ম একটি কাজ করছে। পারস্য উপসাগরে একটি আমেরিকার যুদ্ধজাহাজের উপর ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC তাদের ড্রোন মোতায়েন করেছে। সেই ড্রোন থেকে তোলা ফুটেজ তারা নিজেরাই প্রকাশ করেছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি আমেরিকান যুদ্ধজাহাজ ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে আছে। ড্রোনের ক্রস হেয়ার একেবারে জাহাজের উপর স্থির। ইরানের মাধ্যমে একটি বার্তা দিচ্ছে যেটা কথার চেয়ে শক্তিশালী। বার্তাটি হলো, আমরা তোমাদের প্রতিটি পদক্ষেপ দেখছি, আমরা তোমাদের নজরদারির বাইরে না। যে কোনো মুহূর্তে এই ক্রস হেয়ার থেকে ক্ষেপণাস্ত্র বেরিয়ে আসতে পারে। এটা শুধু হুমকি না, এটা প্রমাণ করে যে ইরান পারস্য উপসাগরে আমেরিকার নৌবহরকে রিয়েল টাইমে ট্র্যাক করছে। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও আঘাত এসেছে। এরবিলে, যেখানে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর আমেরিকার সামরিক উপস্থিতি দুটোই আছে, সেখানে ইরান একযোগে হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর বিস্ফোরণ, ধ্বংসস্তূপ, আগুন। ইরান এখানে দুটো লক্ষ্যে একসাথে কাজ করছে। একদিকে আমেরিকান সামরিক উপস্থিতি ধ্বংস করা, অন্যদিকে যেসব সশস্ত্র গোষ্ঠী ইরানের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করতে পারে তাদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া। আর একটু দক্ষিণে তাকালে দেখবেন সৌদি আরবে পরিস্থিতি শান্ত নেই। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি হামলা চালিয়েছে, যেটা মূলত ইয়েমেনের রাজধানীতে। এর জবাবে ইয়েমেনের হুথি বাহিনী সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে পাল্টা আঘাত হেনেছে। খবর অনুযায়ী সেই বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পুরো ছবিটা একবার দেখুন। একদিকে চাবাহারের কাছে সমুদ্রে অস্ত্রবাহী জাহাজ ধ্বংস, অন্যদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ, বাহরাইনে 5ম নৌবহরের সদর দপ্তরে আগুন, ইরাকের এরবিলে আমেরিকান সামরিক অবস্থান আর কুর্দি গোষ্ঠীর বিরুদ্ধে একযোগে হামলা, পারস্য উপসাগরে আমেরিকান যুদ্ধজাহাজের ওপর ড্রোন নজরদারি, সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনি পাল্টা হামলা, কুয়েতেও মার্কিন অবস্থানে হামলার খবর আসছে। এটা একই সাথে 6 থেকে 7টি ভিন্ন ভিন্ন ফ্রন্ট, এবং প্রতিটি ফ্রন্টে ইরান সক্রিয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখানে, আমেরিকা কেন এই দেশগুলোতে ঘাঁটি বানিয়েছিল? উত্তরটা হলো কৌশলগত ঘেরাও। ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলা। পূর্ব দিকে পাকিস্তান
পাকিস্তান সীমান্ত থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত একটি সামরিক বলয় তৈরি করা হয়েছিল। জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, ইরাক, এমনকি সংযুক্ত আরব আমিরাত সব জায়গায় মার্কিন সামরিক উপস্থিতি। এই বলয়ের মাধ্যমে ইরানকে যে কোনো দিক থেকে আক্রমণ করা সম্ভব ছিল। একই সাথে ইরানের তেল রপ্তানি, সামুদ্রিক বাণিজ্য, এমনকি বিমান চলাচল পর্যন্ত নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু ইরান এখন সেই বলয়টাকে ভাঙছে। যখন আপনি কাউকে ঘেরাও করেন তখন ঘেরাওয়ের প্রতিটি পয়েন্টে একটি দুর্বলতা, কারণ প্রতিটি পয়েন্ট রক্ষা করতে হয়। একটি জায়গায় আক্রমণ হলে অন্য জায়গা থেকে শক্তি সরিয়ে আনতে হয়। ইরান ঠিক এই কৌশলটাই ব্যবহার করছে। একই সাথে একাধিক ফ্রন্টে আঘাত হানছে, আমেরিকাকে বাধ্য করছে তার শক্তি ছড়িয়ে দিতে। আর শক্তি যত ছড়ায় প্রতিটি পয়েন্ট তত দুর্বল হয়। আর এই কৌশলের সবচেয়ে বড় শিকার কারা? যে দেশগুলো আমেরিকাকে ঘাঁটি দিয়েছিল, জর্ডান, বাহরাইন, কুয়েত, সৌদি আরব। এই দেশগুলো ভেবেছিল আমেরিকার ছাতার নিচে থাকলে নিরাপদ, কিন্তু বাস্তবতা হলো আমেরিকার ছাতা এখন নিজেই ছেঁড়া। আর সেই ছেঁড়া ছাতার নিচে দাঁড়িয়ে থাকা দেশগুলো এখন সবচেয়ে বেশি ভিজছে। জর্ডানের কথা ভাবুন, এই দেশটি মধ্যপ্রাচ্যের শান্তিকামী দেশগুলোর একটি হিসেবে পরিচিত ছিল, অথচ আমেরিকাকে সামরিক ঘাঁটি দেওয়ার কারণে এখন তার মাটিতে ক্ষেপণাস্ত্র পড়ছে। বাহরাইন ক্ষুদ্র একটি দ্বীপরাষ্ট্র, যার নিজস্ব সামরিক শক্তি সীমিত। আমেরিকা পঞ্চম নৌবহরে আশ্রয় দিয়ে সে নিজেকে নিরাপদ ভেবেছিল, আজ সেই নৌবহরের ঘাঁটি ধ্বংসের মুখে। সৌদি আরব যুদ্ধবিমান পাঠিয়ে ইয়েমেনে হামলা করেছে, জবাবে তার নিজের বিমানবন্দর ধ্বংস হয়েছে। এখানে একটি ঐতিহাসিক প্যাটার্ন দেখা যাচ্ছে। স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা পৃথিবী জুড়ে সামরিক ঘাঁটি বানিয়েছিল সোভিয়েত ইউনিয়নকে ঘেরাও করতে, কিন্তু সেই ঘাঁটিগুলো কখনো সরাসরি আক্রমণের মুখে পড়েনি, কারণ সোভিয়েত ইউনিয়ন সরাসরি সংঘাত এড়িয়ে চলত। এবারের পরিস্থিতি ভিন্ন। ইরান সরাসরি আক্রমণ করছে, এবং শুধু আমেরিকান ঘাঁটি না, যে দেশগুলো সেই ঘাঁটি দিয়েছে তাদের নিজস্ব অবকাঠামো টার্গেট হচ্ছে। এদিকে আমেরিকাও চুপ বসে নেই। ইরানের বিরুদ্ধে হামলা চলছে, বন্দর আব্বাস, তেহরান, এমনকি অন্যান্য শহরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হচ্ছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ইরানের আকাশে আলোর ঝলকানি, মানে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম কাজ করছে। ইরান শুধু আক্রমণ করছে না, নিজেকে রক্ষাও করছে, দুটো কাজ একসাথে। আর এখানে একটি চমকপ্রদ তথ্য এসেছে। ব্রিক্স নিউজের রিপোর্ট অনুযায়ী ইরান দাবি করেছে তারা আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনের মূল্য প্রায় $3 কোটি। একটিমাত্র ড্রোন, এটা শুধু অর্থের হিসাব না। রিপার ড্রোন আমেরিকার সবচেয়ে উন্নত নজরদারি ও আক্রমণকারী ড্রোনগুলোর একটি। এটি ধ্বংস করা মানে হলো আমেরিকার আকাশ থেকে নজরদারি সক্ষমতায় আঘাত করা। এখন একটু পিছনে ফিরে তাকাই। জুনের মাঝামাঝি যখন একটি সামরিক যুদ্ধবিরতির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন অনেকে ভেবেছিল হয়তো যুদ্ধ থামছে, তেল ও গ্যাসের বাজারে স্বস্তির নিঃশ্বাস পড়েছিল। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি এসে পরিস্থিতি আরও উল্টে গেল। আমেরিকা নতুন করে হামলা শুরু করলো, আর ইরানও পূর্ণ শক্তিতে জবাব দিতে শুরু করলো। এখন পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হরমুজ প্রণালী। এই সরু জলপথ দিয়ে পৃথিবীর তেল সরবরাহের একটি বিশাল অংশ যায়। আমেরিকা এই প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে। ইরান বলছে তাদের জাহাজ না গেলে কারোরটাই যাবে না। দুই পক্ষে নিজেদের অবস্থানে অনড়, আর এই অবস্থানের মাঝখানে আটকে পড়েছে পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা। যারা অন্যের বিরুদ্ধে নিজেদের মাটি বিলিয়ে দিয়েছে তারাই আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জর্ডান নিজেই ইরানের শত্রু ছিল, বাহরাইন ইরানের সাথে সরাসরি কোনো যুদ্ধ ছিল না, কুয়েতও নিরপেক্ষ থাকতে পারত, কিন্তু আমেরিকার কাঁধে মাথা রেখে নিরাপত্তার স্বপ্ন দেখতে গিয়ে তারা এখন নিজেরাই আগুনের মুখে। ইতিহাস বলে অন্যের যুদ্ধে জড়ানো দেশগুলো সবসময় সবচেয়ে বেশি মাসুল দেয়। আপনার কি মনে হয় এই যুদ্ধকে আরও ছড়াবে? জর্ডান, বাহরাইন, সৌদি আরবের মতো দেশগুলোকে এখনও আমেরিকার পাশে থাকবে, নাকি নিজেদের বাঁচাতে দূরত্ব তৈরি করবে? আর ইরান কি একা হাতে এত শক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ মধ্যপ্রাচ্যের এই আগুন এখনও নেভেনি। প্রতিদিন নতুন নতুন ফ্রন্ট খুলছে, আর আসল বিস্ফোরণটা হয়তো এখনও ঘটেনি।